রেস্টুরেন্টে বাটার চিকেন কি করে তৈরি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমি নুন, লেবুর রস আর আদা রসুনের পেস্ট নিয়ে চিকেনটাকে মেখে নিলাম। তারপর এখানে লঙ্কার গুঁড়ো, টক দই, রোস্টেড কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর একটা কড়াই গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা কাজু বাদাম দিয়েছি। এটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভালোই সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে বাটার দিয়ে দেবো। বেশ খানিকটা বাটার দেবো, যেহেতু বাটার চিকেন, বাটারটা তো বেশি দেবই। তারপর ওই আগের দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে আমি রোস্ট করে নেব। এখানে আমি খুব সুন্দরভাবে চিকেনগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একদিকটা ভালো করে রোস্ট হয়ে গেছে, তারপরে আবার আমি একটা একটা করে চিকেন সব উল্টে দিয়ে অপর দিকটাও রোস্ট করে নেব। চিকেনটা এরকম পর্যায়ে এলে সব কটা তুলে নেব। আবারও সেম পদ্ধতিতে আমি আবার বাকি চিকেনটাও দিয়ে রোস্ট করে নেব। তারপর চিকেনটা তুলে নিয়ে ওই বাটারের মধ্যেই আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নেব। আর ওই যে আগে পেঁয়াজ, টমেটো, কাজু বাদামটা আমি সেদ্ধ করে নিলাম, ওটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে ওই পেস্টটাকে ওই বাটারের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে এখানে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। তারপর একে একে গোলমরিচ, কাসুরি মেথি আর একটু দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তার ওপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর ওই রোস্ট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। দিয়ে পরিমাণ মতো চিকেনটা সেদ্ধ হওয়ার মতো সামান্য জল দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের বাটার চিকেন। হেভি টেস্ট।